আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছেন কিংবা একটি আইডি খুলতে চাইছেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কেমনভাবে আপনি জিএমএল দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন। এবং ভিডিওর শেষের দিকে আমি বলে দেবো জিএমএল দিয়ে খুললে কি সুবিধা এবং ফোন নম্বর দিয়ে খুললে কি সুবিধা। দুটোর মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তো দুটো বেনিফিট আছে। চলেন আপনাদেরকে সেটাই আমি দেখিয়ে দিই জিমেল দিয়ে কেমনভাবে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবং ভিডিওর শেষের দিকে আমি বলে দেবো আপনারা কোনটা দিয়ে খুললে আপনাদের উপকার হবে। তো চলেন ভিডিওটা আমি শুরু করি, আপনাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে আপনাদের জিমেল দিয়ে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি কমেন্ট করে আপনি জানিয়ে যাবেন আপনার যদি কোনো সমস্যা থাকে সেটি লিখবেন, আমি সেটি নিয়ে পরবর্তীতে আপনার জন্য ভিডিও বানাবো। একটি নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সার্চ বাটন আছে, এই সার্চে ক্লিক করবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে, সেইখানে লিখে সার্চ করবেন ফেসবুক লিখে। ঠিক আছে, ফেসবুক লিখে সার্চ করবেন। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস সেইটা দেখাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন ওপেন। আপনাদের যদি আপডেট চাহে তাহলে আপনারা আপডেট করে নেবেন, এবং আপনাদের যদি ইনস্টল করা লাগে তাহলে আপনারা ইনস্টল করে আপনাদের সেটে নিয়ে নেবেন আপনাদের ফেসবুক এই অ্যাপসটিকে। তারপরে আমরা দেখাচ্ছি ফেসবুকটা আপনাদের সেটে নেওয়ার পরে আপনারা প্রথমে চলে যাবেন ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুক আসার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এক জায়গাতে লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে আবারও দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ফেসবুকের নামটি রাখতে চাইছেন সেই নামটাকে প্রথমে দিয়ে দেবেন এবং লাস্ট নাম দিয়ে দেবেন আপনার যে নামটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে চাইছেন। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার ফেসবুকের নামটি আমি এখন দিয়ে দিয়েছি, আমি যে নামে খুলতে চাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা, তার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখন নেক্সটে ক্লিক করব। তারপরে আপনারা এখানে আসার পরে আপনাদের ডেট অফ বার্থ যে জন্ম তারিখ আপনাদের সেই ডেট অফ বার্থ সঠিক ডেট অফ বার্থটাকে আপনারা দিয়ে দেবেন, আমারটা আমি দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই সেটে ক্লিক করবেন। তারপরে আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের আসার পর দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার সিলেক্ট করতে বলছে। তারপরে আপনি যদি মেয়ে হন তাহলে আপনি উপরটাকে সিলেক্ট করে নেবেন, এবং যদি আপনি ছেলে হন তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মেল, এই মেলটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন একটি ফোন নম্বর চাইছে। তো আমরা এটা ফোন নম্বর দিয়ে তো আমরা এটা ক্রিয়েট করব না, আমরা ক্রিয়েট করব এটা জিমেল কিংবা ইমেল দিয়ে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে ইমেলটা দিয়ে আপনারা প্রোফাইলটি ক্রিয়েট করতে চাইছেন সেই ইমেলটিকে এখানে বসিয়ে দেবেন। এখন আমার জিমেলটা এখানে আমি বসিয়ে দিয়েছি। তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে বলছে ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটি শক্তিশালী মজবুত 8 সংখ্যার একটি আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন। সেই পাসওয়ার্ডটাকে আপনারা খাতাতে লিখে রাখবেন কিংবা স্ক্রিনশট নিয়ে রাখবেন, আপনাদের ভবিষ্যতে জানে কোনো প্রবলেমে না পড়তে হয় তার জন্য। একটি শক্তিশালী ছোট বড় দিয়ে কিংবা অনেক কিছু চিহ্ন বসিয়ে আপনারা শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন। তো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে, যে পাসওয়ার্ডটা আমি শক্তিশালী হিসেবে বানিয়েছি সেই পাসওয়ার্ডটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি আমারটা। আপনাদেরটা আপনারা বসিয়ে দেন। এখন আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড একটি শক্তিশালী মজবুত পাসওয়ার্ড বানিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে জিমেলটা আপনারা এখানে বসিয়েছেন সেই জিমেলটাতে একটি কোড নম্বর পাঠানো হয়েছে আপনাদের জিমেলটাতে। তো আপনাদের জিমেলের কোড নম্বরটাকে নিয়ে আপনারা এখানে বসিয়ে দেন। আমার কোড নম্বরটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার কোড নম্বরটা এখন আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইয়ার প্রোফাইল। তো আমাদের এটা প্রোফাইল আমাদের এটা ক্রিয়েট করা হয়ে গেছে। তারপরে আপনারা এখানে একটি প্রোফাইল আপনারা পিকচার লাগিয়ে নেবেন। আমি এখন স্কিপ করে যাব, এই যে এখন লাগাচ্ছি না, এখানে দেখতে পাচ্ছেন স্কিপ, আমি এটা এখন ক্যান্সেল করে যাব। তারপর লক করতে বলছে, আপনাদের প্রোফাইলটাকে লক করে রাখবেন কি পাবলিক করে রাখবেন সেটা আপনারা দেখে নেবেন। আমি এখন এখানে ক্যান্সেল করে যাব, স্কিপ করব। তারপর আপনাদের এখানে অ্যাড কারেন্ট সিটি, যে সিটিটা আপনারা থাকেন সেই সিটিটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখানে ক্যান্সেল করে যাচ্ছি। এখন আমি এগুলোকে স্কিপ করে যাচ্ছি, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের যেগুলো প্রয়োজন। ঠিক আছে, স্কিপ করে যাচ্ছি আমি। অ্যাড কলেজ সমস্ত কিছু আমি এখন স্কিপ করে যাচ্ছি, আপনাদেরগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখানে অ্যাড করে নেবেন। তারপর এখানে আপনাদের এখানে একটি কভার ফটো অ্যাড করতে বলছে, তো আপনারা এখানে অ্যাড করে নেবেন আপনাদের ব্যাক কভার ফটো। আমি এখানে স্কিপ করে যাচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউর অল ডান। তারপর এখানে ভিউ ইউর প্রোফাইল, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন যদি দেখতে পাচ্ছেন ভিউ ইউর প্রোফাইল, এখানে ক্লিক করি তো আমাদের প্রোফাইলটা এখানে আমাদেরকে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন ভিউ ইউর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক প্রোফাইলটি তো আমরা এখন ক্রিয়েট করে নিয়েছি আমাদের জিএমএল দিয়ে। আমরা একটি নতুন ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করে নিলাম। এখন যেগুলো আমরা স্কিপ করে এসেছি সেই সবগুলো আমরা এখান থেকে আমরা খুব সহজেই করে নিতে পারবো। তার জন্য কি করব, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল, এইটাতে ক্লিক করবেন। তারপরে প্রথমে আপনারা একটা প্রোফাইল পিকচার লাগিয়ে নেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কভার ফটো এখানে লাগিয়ে নেবেন। এখানে বায়োতে কিছু লিখতে পারেন, তারপর কারেন্ট সিটি, কী কাজ করেন না করেন সেসবগুলো, এডুকেশনাল, আপনাদের সমস্ত কিছু রিলেশনশিপ সমস্ত কিছু স্ট্যাটাস আপনারা দিতে পারেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনারা এখান থেকে খুব সহজে করে নিতে পারবেন। আগে যারা করেছিলেন তারা খুব ভালো করেছেন, এখান থেকেও আপনারা করে নিতে পারবেন। তো আপনারা এইভাবেই এই প্রোফাইলটাকে
আপনাদের প্রোফাইলটাকে একটি প্রফেশনাল লুক দিতে পারবেন আপনাদের এইগুলোকে কাস্টমাইজ করে নেওয়ার পরে। আর ফেসবুক পোস্ট আপনারা তো কম বেশি সব মানুষই করতে পারেন, সেটা দেখালাম না। আপনারা এই প্রোফাইলটাকেই কাস্টমাইজ করে নেবেন, এখানে ক্লিক করে আপনাদের এইসবগুলোকে কাস্টমাইজ করে নেবেন। 100% আপনাদের প্রফেশনাল লুক দেবেন আপনাদের প্রোফাইলটিকে। তো এইভাবেই আপনারা করে নেবেন। এবং জিএমএল দিয়ে ফেসবুক ক্রিয়েট করা আজকে আমি দেখিয়ে দিলাম কেমনভাবে জিএমএল দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করে। এবং আরেকটি কথা বলে দিই, প্রথমের দিকে বলেছিলাম আপনাদেরকে জিএমএল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কী সুবিধা এবং ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কী সুবিধা। এইটা অনেক সুবিধা আছে যদি জিএমএল দিয়ে আপনারা ক্রিয়েট করেন। আপনারা যদি প্রথমেই জিএমএল দিয়ে ক্রিয়েট না করেন তাহলে আপনাদেরকে ভবিষ্যতে জিএমএল অ্যাড করতে হবে আপনাদের প্রোফাইলে। আর যদি আগেই জিএমএল দিয়ে অ্যাড করে নেন তাহলে আপনাদের খুব সেফটি হয় আপনাদের এই প্রোফাইলটি। জিএমএল দিয়ে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে রাখেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে কোড নম্বর নিতে। আর যদি আপনি ফোন নম্বর দিয়ে আপনি ফেসবুক প্রোফাইলটিকে ক্রিয়েট করে রাখেন তাহলে আপনার অনেক সময় আপনার ফোন নম্বরে কোড আসে না, অনেকের এরকম সমস্যায় মুখে পড়ে, তারপরে আবারও একটি জিএমএল অ্যাড করতে হয় এই প্রোফাইলে। তো আপনারা সেসবগুলো আমার ভিডিও একটি প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে গিয়ে আপনারা জিএমএল সম্পর্কে সমস্ত কিছু কিংবা ফেসবুক সম্পর্কে সমস্ত কিছু আপনারা সেখান থেকে শিখতে পারবেন। আর এটা আমি বললাম যেটা আপনার জিএমএল দিয়েই সব টাইমে চেষ্টা করবেন আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ক্রিয়েট করে রাখার। এটাতে অনেক সুবিধা আছে, আপনাদের বেনিফিট আছে এটা থেকে জিএমএল দিয়ে করলে। তো আপনারা এইভাবেই করে নেবেন এবং আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে একটি প্রফেশনাল লুক দেবেন। আমার এই ভিডিওটা থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখবেন এবং আপনি একটি কমেন্ট করে আপনার প্রবলেমের কথাটি এখানে লিখে যাবেন। সেটি ভিত্তি করে আমি পরবর্তীতে আপনার জন্য ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টিকর্তার উপর থেকে আপনাদের সবার উপর রহমত বর্ষিত হোক।